চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের শুরুতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমন তথ্যই জানাচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো। তবে সফরটি আগামী সপ্তাহেই হতে পারে, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। বিশ্লেষকরা বলছেন এই সফরে দিল্লির খবরদারি বন্ধের বার্তা দিতে হবে ঢাকাকে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ। বাংলাদেশ ভারত সম্পর্কে অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া অস্থিরতা আর অবিশ্বাস কাঁধে নিয়ে 6 মাস আগে যাত্রা শুরু করে বিএনপি সরকার। সেই কালো মেঘ কাটার আভাস মেলে যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তারেক রহমানের সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এরপর নতুন সরকারের শপথের দিন ঢাকায় আসেন ভারতের জাতীয় সংসদের স্পিকার, পৌঁছে দেন সপরিবারে প্রধানমন্ত্রীকে ভারত সফরে মোদীর আমন্ত্রণ। এর কমাস পরেই ব্রিক্স সম্মেলনে দাওয়াত দেওয়া হয়। এভাবেই যখন একটু একটু করে সম্পর্ক উন্নয়নের পালে হাওয়া লাগছিল, তখনই দিল্লিতে হাসিনার বক্তব্য ঘিরে ভেস্তে যায় সবকিছুই। এরপরেই প্রথমবারের মতো তারেক রহমানের সাথে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেদিনই ঢাকার বার্তা পৌঁছে দেন দিল্লিতে। তবুও দ্বিপাক্ষিক সফর নিয়ে রয়ে যায় সংশয়। এরই মাঝে দুই দেশের সূত্রই জানাচ্ছে চলতি মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে দিল্লি সফর করতে পারেন তারেক রহমান, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিও। ভারত কি বাংলাদেশে তাদের যে অর্থনৈতিক ইন্টারেস্ট, বাণিজ্যিক ইন্টারেস্ট, এটা পেলেই তারা খুশি বা এটাই তারা চায়, নাকি এর বাইরেও তারা কিছু চায়? কারণ আওয়ামী লীগের সময় তাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক ইন্টারেস্টের বাইরে একটা পলিটিক্যাল অথরিটি ছিল। ভারত বাংলাদেশকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করত। এখন ভারত কি সে অবস্থান থেকে সরে এসছে, নাকি ভারতের অবস্থান ওটাই হবে যে আমি ভাই অর্থনীতি বাণিজ্য যাই হোক না কেন, আমি বাংলাদেশের উপর রাজনৈতিক কর্তৃত্ব চাই, এটা আমার লাগবে, বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কে যাবে এটা আমি নিয়ন্ত্রণ করব, তাহলে পরে তো সম্পর্ক আগাবে না। এখন ভারত যদি সেইটাতে অটল থাকে, এবং দেখে মনে হচ্ছে ভারত এখনো সেই মনোভাব থেকে বেরিয়ে আসে নাই, সুতরাং এমন একটা দৃষ্টিভঙ্গি থেকে তো উইন উইন সম্পর্ক করাটা খুবই জটিল একটা বিষয়, এবং সেখানে বর্তমান সরকারেরও এঙ্গেজ করার ক্ষেত্রে তারা যথেষ্ট বেগ পাবে, এবং আমার ধারণা তারা ওইভাবে সেটা করতেও চাইবে না। এই বিশ্লেষকের মতে দ্বিপাক্ষিক সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ইস্যুতে শ্রদ্ধাশীল হতে হবে ভারতকে। বাংলাদেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে এই ধরনের কোনো ইস্যুতে ভারতের যাতে অংশগ্রহণ না থাকে, এবং এটা অত্যন্ত জরুরি। কারণ বাংলাদেশের ডেমোক্রেসি প্রপারলি ফাংশন করতে হলে মিউচুয়াল রেসপেক্ট টু সভারেন্টির কোনো বিকল্প নেই। থার্ড যে গুরুত্বপূর্ণ ইস্যু এই দুই সরকারের আলাপ আলোচনা করা উচিত, সেটা হচ্ছে যে তাদের ইন্টারনাল সিকিউরিটি, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় ভারতের যেমন কোনো নাক গলানো থাকবে না, তেমনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাতেও বাংলাদেশের তরফ থেকে কোনো ধরনের নাক গলানো থাকা যাবে না। এই ন্যাশনাল সিকিউরিটি প্রশ্নে মিউচুয়াল এগ্রিমেন্ট অত্যন্ত জরুরি, এবং এই তিনটে বিষয় আসলে প্রধানমন্ত্রী পর্যায়ে আলাপ হওয়াটা সময়ের দাবি। চলতি বছর জুন জুলাইতেই তারেক রহমানের সফরের প্রত্যাশা ছিল দিল্লি। এমন একটা দৃষ্টিভঙ্গি থেকে তো মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এগুলো জনম জনম ধরে থাকবে।